জ্ঞানেশ কুমারকে যে প্রশ্ন করেছি একটারও উত্তর দিতে পারেনি। কোচবিহারের সভা থেকে এভাবেই আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদেরকে আনম্যাপ করে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে, আমি আসার সময় শুনছিলাম কুচবিহার থেকে গাড়ি 3.5 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করার চেষ্টা করেছে। 3.5 লক্ষ। এই 3.5 লক্ষ মানুষের পাশে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে। আর দিল্লির লড়াই তো আমরা লড়ব। জ্ঞানেশ কুমারকে আমি গিয়ে যে প্রশ্নগুলো করেছি একটারও সদুত্তর দিতে পারেনি। আমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলছিল। আমি বললাম আঙ্গুল নামিয়ে কথা বলবেন, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বিজেপির নেতাদের দয়ায় আমরা এখানে আসিনি, মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। অর্থাৎ একদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির যেমন একের পর এক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি মুখ্য নির্বাচন কমিশনারের দপ্তরে গিয়ে কমিশনারের সঙ্গে দেখা করার পর একদম এয়ারপোর্টে দাঁড়িয়ে যেভাবে আক্রমণ জানিয়েছেন যে এবার ভোট চুরি হচ্ছে ভোটার তালিকায়, ইভিএম এ নয়। তার পাশাপাশি আজকেও তিনি কোচবিহার থেকে কিভাবে 3 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করার চেষ্টা হচ্ছে সেই অভিযোগ করলেন। তাদের পাশে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের দাঁড়িয়ে লড়াইয়ের ডাকও দিলেন তিনি বলছেন দিল্লিতে আমরা লড়বো। জ্ঞানেশ কুমারকে যে প্রশ্ন করেছি একটারও উত্তর দিতে পারিনি। ওনার বক্তব্য আপনারা বক্স করে দেখাচ্ছেন, ওনার বক্তব্য আপনারা প্রচার করছেন। আপনি একটা বক্স করে এভাবে দেখান তো যে এই রাজ্যে যত লোকের নাম 58-59 লক্ষ নাম, তার মধ্যে কতজন মানুষকে মৃত দেখানো হয়েছে আর কতজন মানুষ তাদেরকে র্যাম্পে হাঁটানো হচ্ছে। এটা আপনি একটু দয়া করে বক্সের মধ্যে দেখান। আমাদের মতন যারা তথ্য নিয়ে কাজ করতে ভালোবাসে তাদের শিক্ষার ক্ষেত্রে এটা একটা লাভ হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আরেকটি বক্সে দেখান যে এই যে বিএলও যারা, এই বিএলও কারা? এরা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী, এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। কিছু বিএলএ কে আপনারা দেখেছেন ভুয়ো বিএলএ, আবার কিছু সত্যিকারের বিএলএ হয়তো তারা ইলেকশন কমিশনের দপ্তরের সামনে ইলেকশন কমিশনের বিরুদ্ধাচরণ করছিলেন। বিএলএরা এই ফর্ম ডিজিটালাইজেশন করেছেন। জীবিত ব্যক্তিকে মৃত যদি কেউ দেখায় তার জন্য দায়িত্ব হচ্ছে বিএলওর। তো সেই বিএলওদেরকে এই র্যাম্পে নিয়ে আসা হোক। যে বিএলওরা এই জীবিত ব্যক্তিদের মৃত দেখিয়েছেন সেই বিএলওদেরকে আমি চ্যালেঞ্জ করছি অভিষেক ব্যানার্জিকে। একটা অপদার্থ তোলাবাজ, রাজনীতিকে ব্যবসা বানিয়ে ফুটানি করে, তাকে আমি চ্যালেঞ্জ করছি। যদি দম থাকে অভিষেক ব্যানার্জির, তাহলে অভিষেক ব্যানার্জি যে বিএলওরা এই জীবিত ব্যক্তিদেরকে মৃত দেখিয়েছে তাদেরকে র্যাম্পে হাঁটা। এরা সব তৃণমূলের বিএলএ। তারা পুরো এসআইআর প্রক্রিয়াটাকে ভন্ডুল করবার জন্য এই সমস্ত করছে। আর এই একটা রাজনৈতিক দালাল, রাজনৈতিক ব্যবসাদার, যিনি রাজনীতিকে ব্যবসা বানিয়েছেন, ফুটানি করেন, গরিব মানুষের পয়সা লুটেছেন, সিন্ডিকেট তোলাবাজি করেছেন, তিনি আবার এত বড় বড় কথা বলবেন। আমি অনুরোধ করলাম অভিষেককে, যদি দম থাকে তাহলে বিএলএদেরকে নিয়ে এসে র্যাম্পে দেখানো হোক যে কোন বিএলএরা জীবিত ব্যক্তিদেরকে মৃত হিসেবে দেখিয়েছে। তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমরা বাংলায় কথা বললে যদি বাংলাদেশি হই, তাহলে নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারীরা কোন ভাষায় কথা বলেন? তৃণমূলের পক্ষে 9-0 করতে হবে, তাহলেই এরা শিক্ষা পাবে, কোচবিহারে গিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে, বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক, কৃষক, চাষিদের অত্যাচার করেছে, দিনহাটায় প্রেম কুমার বর্মনকে পেলেট গুলি দিয়ে 170টা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে। যারা চাষ করতে যাইছে, যারা চাষ করতে যাচ্ছে তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে। কে মারছে? বিজেপির অমিত শাহর অধীনস্থ বিএসএফ। তার প্রতিমন্ত্রী কে ছিল? এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই
যে 2024 সালে 78,000-এর ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।